আরো একবার বাংলাদেশের মান বাঁচিয়ে দিল বোলাররা। তবে এইভাবে আর কতদিন? শুধুই কি বোলাররা দেশের ক্রিকেটের মান সম্মান বাঁচাবে? ব্যাটারদের কি কোনো দায়িত্ব নেই? তাদের কি উচিত না ভালো একটা রান করা, ভালো একটা পারফরমেন্স করা, বিপক্ষে দলের বিপক্ষে ভালো একটা শক্ত একটা টার্গেট নেওয়া? এই তো বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ভালো একটা অবস্থানে রয়েছে, যেখানে দাপট দেখিয়েছে বাংলার বোলাররা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে 57 রান 1 উইকেট হারিয়ে, যেখানে বাংলাদেশের লিড নিতে আর প্রয়োজন মাত্র 25 রান। এরপর থেকে বাংলাদেশ টার্গেট দেওয়া শুরু করবে। বাংলাদেশ প্রথম ইনিংসে একদম বাজেভাবে 191 রানেই অল আউট হয়ে গেছে। আর জিম্বাবুয়ে এদিন ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে তারা দ্বিতীয় দিনে এসে বাংলার বোলারদের দাপটে, যেরকম মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তারপর রয়েছে খালেদ আহমেদ, প্রত্যেকটা স্পিনার, প্রত্যেকটা পেসার বোলারদের পারফরমেন্স দিয়ে তারা দ্বিতীয় দিন শেষে 273 রানে অল আউট হয়ে গেছে 82 রানের লিড নিয়ে। যেখানে বাংলাদেশের ব্যাটাররা আজকে ব্যাটিং করতে নেমেছে এবং আজকে দুর্দান্তভাবে ব্যাটিং করেছে। তবে এই দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বোলাররা মেহেদী হাসান মিরাজ 5 করেছে, অর্থাৎ 5টি উইকেট নিয়েছে, 5টি উইকেট। তারপর নাহিদ রানা 3টি উইকেট নিয়েছে এবং হাসান মাহমুদ 1টি উইকেট, আর খালেদ আহমেদ নিয়েছে 1টি উইকেট। এই যে বোলাররা সবসময় পারফরমেন্স করেই যাচ্ছে, তবে ব্যাটাররা 191 রানে টেস্টে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ের বিপক্ষে। এইতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আজকে ব্যাটিং করতে নেমেছে এবং 57 রান করে দিন শেষ করেছে 1 উইকেট হারিয়ে। আর 25 রান নিলেই লিড হয়ে যাবে। বাংলাদেশের ব্যাটারদের একটা সমস্যা কি জানেন? তারা যখনই ভালো একটা রান করতে থাকবে, ভালোটা পার্টনারশিপ করবে, তখনই সেই মুহূর্তে তারা একটা উইকেট চলে যাবে আর একটার দেখা দেখি পরপর 3, 4, 5, 6টা একদম অল আউট হয়ে যাবে। বাংলাদেশের মেন সমস্যাটাই হচ্ছে এই জায়গায় বাংলাদেশের ব্যাটাররা একটা উইকেট চলে গেলেই পরবর্তী তার মাঠে টিকতে পারে না। তবে আমাদের বোলাররা প্রাণ দিয়ে, জীবন দিয়ে চেষ্টা করে ম্যাচটা কীভাবে সম্মান রাখা যায়, ম্যাচটা কীভাবে জয় রাখা যায়। যদি ব্যাটাররাও এরকম একটা ভালো পারফরমেন্স করতে পারতো তাহলে অনেকটা ভালো হতো। এবার দেখা যাক যে তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটাররা হাতে 9 উইকেট নিয়ে কি এমন করতে পারে, কিংবা ভালো একটা রান করতে পারে না কি না। কেন বলাররা সবসময় যে পারফরমেন্স করবে তা কিন্তু না। বলাররা পরে যে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে সেখানে বাজে বোলিং করতে পারে কিংবা মার খেতেই পারে। তবে ব্যাটাররা যদি আজকে এবং আগামীকাল তৃতীয় দিনে দুর্দান্তভাবে ব্যাটিং করতে পারে, ভালো একটা রান করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের বলাররা সেটা সামনে নিবে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।